আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজে 8:30টার মতো। তো আমাদের এর মধ্যে সবারই নাস্তা করা শেষ হয়ে গেছে। তো আমি রান্নাঘরটা এখন গুছিয়ে নিচ্ছি। আর আগের যেই ব্লগটা আমি শেষ করছিলাম আগের দিন রাত থেকে, এটা পরের দিন সকাল থেকে আমি আবারও ব্লগ শুরু করছি। আর রান্নাঘরে তো আমি রান্নাঘর পরিষ্কার করছিলাম, স্ট্যান্ডগুলো রাতে আর এখানে দেইনি, আমি ওইভাবেই পানি শুকাতে দিয়েছিলাম। এখন আমি এগুলো লাগিয়ে নেব। তার আগে একটা শুকনো টাওয়াল দিয়ে আর একটু ভালো মতো মুছে নিচ্ছি। যদিও বা রান্না করার পর আবারও পরিষ্কার করতে হবে, কিন্তু এখন তো প্রায় 2-3 ঘন্টার বেশি তো সময় লাগবেই রান্না করতে। দুপুরের পর আবারও রান্নাঘর পরিষ্কার করব হয়তো। তো যাই হোক, যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটা দেখতেছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আমরা কিন্তু কেউ ভালো নাই। আমাদের বাসার সবারই জ্বর, সর্দি, তারপরে মাথা ব্যথা, গায়ে ব্যথা শুরু হয়ে গেছে। আর আমার কণ্ঠ হয়তো শুনলে আপনারা বুঝতেই পারবেন। তো এই যে এই কাপ রাখার যে স্ট্যান্ডটা, এটা হচ্ছে এই স্টিলের র্যাকের সঙ্গে ছিল, ওইটাও আমি হচ্ছে রেখে দিলাম। আর এই যে কদম ফুলের গাছে কদম ফুল ফুটছে, রোজ রাতে আমি ছাদে যখন আসি কদম ফুলের খুব সুন্দর একটা ঘ্রাণ পাই। তো আমি ভাবি যে এই গাছে আবার ফুল ফুটলো কখন। তো আজকে দেখলাম যে ভালোই কদম ফুল ফুটছে। আর গাছটার বয়স খুব একটা বেশি না, 3 বছরের মতো বয়স হবে হয়তো গাছটার। এর মধ্যেই এত সুন্দর ফুল ফুটছে। এরপরে এসে আমি আগে বেডটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে বাজার করতে হবে কুরবানি ঈদের জন্য। আমাদের মেইন কুরবানি ঈদের বাজার তো ওই পেঁয়াজ, রসুন, আদা, মশলা এগুলা। তো এগুলাই করার জন্য এখন আমি বাসা থেকে বের হব। তার আগে আমি বাসাটা আর কি গুছিয়ে নিচ্ছি, এরপরে আপনাদের ভাইয়ের সাথে বের হব। আজকে একটু বেশি বাজার সদাই করতে হবে, তো ওই জন্য দুজনাই বের হয়ে যাব। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আমি এটাও শেয়ার করব আমি কিভাবে খুব সহজেই অল্প অল্প করে টাকা পয়সা জমাই, সেইটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কিভাবে টাকা জমাই, প্রত্যেক সপ্তাহে আপনাদের ভাইয়া কাঁচা বাজার করার জন্য আমাকে একটা টাকা দেয়। তেমনি আজকেও টাকা সে দিয়েছে, যদিও সে আমার সাথে বাজারে যাবে, তার পকেট থেকে আরও কিছু টাকা আমি আর কি খরচ করাবো। তো এই যে একটা টাকা দিয়েছে, এখান থেকে আমি কিছু টাকা বাসাতেই রেখে যাব। এটা যদি নিয়ে যাই তাহলে কিন্তু খরচ হয়ে যাবে, ওই জন্য আমি নিয়ে যাব না। বাজারে গেলে তো যেটাই দেখি সেটাই কিনতে আমার মন চায়, মনে হয় এটা আমার দরকার মানে সংসারে। সেই জন্য আমি এগুলা হচ্ছে রেখে যাব। ওইটা আমার নিজস্ব আর কি থেকে যাবে আর কি, খরচ থেকে বাঁচালাম এরকম। তো ওই টাকাগুলো আবার আমি একসঙ্গে মাসের শেষে আমি হচ্ছে ব্যাংকে রাখি, কখনো আবার কিছু কেনাকাটাও করি। যাই হোক, এই যে আমরা বের হয়ে পড়ছি, আর ওয়েদার দেখে বুঝতে পারতেছেন ঝড় বৃষ্টির ওয়েদার। কিন্তু বাজার এখন যদি না করি পরে হচ্ছে আরও যদি আকাশ খারাপ হয়, তারপরে ঈদের একদমই আগে আমার বাজার করতে একদম ভালো লাগে না। ভালো লাগে না কি, এগুলো আবার গোছানোর ব্যাপার থাকে, আরও অনেক কাজ থাকে, সেই জন্য আগে বাজারে যাচ্ছি সকাল সকাল। আর যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে সকাল সকালেই দোকানে যাচ্ছে, সেই জন্য আমাকে বলতেছে গেলে তুমি সকাল সকাল রেডি হও, তোমাকে আমি নিয়ে যাই। পরে এসে বলল যে চলো একসাথেই বাজার করিয়ে তোমাকে বাসায় দিয়ে তারপর যাব। যেহেতু জ্বর ছিল আমার, ওই জন্য একা আর ছাড়িনি। তা না হলে কিন্তু আমি একাই বাজার করে থাকি। আর যারা আমার এলাকায় থাকে এই রাস্তাটা দেখে বুঝতেই পারতেছেন যে আমি কোথায় থাকি, অনেকেরই হয়তো প্রশ্ন থাকে। তো যাই হোক, এই যে আড়তে চলে আসছি, আর আড়ত থেকে বাজার করব, যেহেতু বেশি রসুন, পেঁয়াজ, আদা, আলু এই সব কিছু বাজার করব, যেন ঈদের পর আর এক সপ্তাহ বাজারে যেতে না হয়। আর বাসার কাছে সবজি তো পাওয়াই যায়, কিন্তু কি করব, এই যে লাকি বাম্বু গাছটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালো মতো, কারণ ওই গাছটাতে টব ছিল না। আমি একটা টবও কিনে নিয়ে আসছি আসার সময়, আর গাছটা এখন টবে রেখে ভাল লাগতেছে দেখতে। আচ্ছা, লাউ হচ্ছে আমার মেয়ের সবথেকে পছন্দের সবজি। আমার কিন্তু পছন্দের কোনো সবজি নাই, কারণ আমি যেই সবজি খাই সেটাতেই আমার অ্যালার্জি হয়। আর এখানে হচ্ছে আদা, রসুন আছে। আর হচ্ছে আপনারা দেখলেন শসা একটু বেশি করে নিচ্ছি, শসা তো লাগেই বাসায়। আর আলু আছে, এখানে মুরগি আছে, তারপরে হচ্ছে পেঁয়াজটা আমি একটু বেশি কিনছি কারণ পেঁয়াজটা বেশিই লাগে।
কুরবানি ঈদে কিন্তু পেঁয়াজ আদা রসুন এগুলাই বেশি লাগে। আর আমি না অনেক বেশি বাজার করি না, কারণ ঘন ঘন আমার বাজার না গেলে হয় না, সবজি টাটকা টাটকা নিয়ে এসে খেতে হয়। আর সবজি আনতে যাব যখন, তো তখন আবার পেঁয়াজ টেয়াজও কিনে নিয়ে এসে এগুলো রেখে দিলে গন্ধ হয়, আবার পরিষ্কার করতে হয়, বাছতে হয়, ওইটা আমার পছন্দ না। আর এই যে কাঁচামরিচ আর লেবু, লেবু আমি 1 টাকা করে কিনছি। এই বাজারে কে 1 টাকা পিস লেবু বেচে বলেন? এত লেবুগুলা ভালো ছিল, আমি হচ্ছে 30টা লেবু 20 টাকা দিয়ে কিনছি। আমার কাছে মনে হয়েছে লেবু কিনে আজকে আমি একদম জিতে গেছি। তো ভাবছি যে আমি যে আপুদের সঙ্গে এটা শেয়ার করি, লেবুর দাম এত কম। আপনাদের ওইদিকেও কি লেবুর দাম এত কম নাকি? আমাকে কমেন্ট করে জানাবেন। আগে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে আমি মুরগি-টুরগিগুলা হচ্ছে ধুয়ে নিব। আগে ভাতটা হতে থাক, কারণ রাইস কুকারে ভাত হতে সময় লাগে। আর ইদানিং বিদ্যুৎও হচ্ছে ভালো মতো থাকতেছে না, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, সেই ফাঁকে ফাঁকে কাজও করতে হচ্ছে। তো এই যে এখন মুরগিগুলো ধুয়ে আমি ভালো মতো কেটে নিব। আর মুরগি কিন্তু সবসময় আমিই কাটি, কারণ খালার মুরগি কাটা আমার একদম ভালো লাগে না। মাছ কাটা যদিও বা খালার নেওয়া যায়, কিন্তু মুরগি কাটে এমনভাবে আমার ওই রকম ভালো লাগে না। নিজের পছন্দ মতো মুরগির পিসগুলো করব, এটাই আমার কাছে বেশি স্বস্তির মনে হয়। মুরগি কেটে ধুয়ে নিছি। এখন হচ্ছে আমি এই যে আমার যে মসুরের ডাল রাখি জারটা, এটা আমি ধুয়ে দিছিলাম। তো ওই জারটা আমি রাতে ধুয়ে দিছিলাম, এখন শুকিয়ে গেছে। ওখানে আমি মসুরের ডালটা আবার রেখে দিচ্ছি। আর এই যে একটা বোতলের মুখ কেটে রাখছি, এটা দিয়ে খুব মানে দ্রুত মসুরের ডালটা জারে ঢুকে, এই জন্য এটার এই বুদ্ধি করা হয়েছে। আর ওইটা চোখের সামনে রাখতে ভালো লাগে না, কিন্তু ওইটা অনেক কাজের। যাই হোক, মসুরের ডালটা এখন আমি রেখে দিব। দিয়ে আমি হচ্ছে রান্নাবান্নাও করব, তার প্রিপারেশন করতেছি। এই পাশে ওই যে আমি ভাত বসিয়ে দিছি, ভাত হয়ে গেছে। এরপরে আমি মশলা কষিয়ে নিছি, আর মুরগি তো আগেই কেটে নিছি। তো মুরগির মাংস রান্না করলে ভালো হয়, যেহেতু দোকানে খাবার যায়, ছেলেগুলাও মাংস হইলে আর কোনো সমস্যা করে না, আর বাসাতে বাচ্চারা তো করেই না। এই জন্য বেশিরভাগ দিনেই আমার বাসায় হচ্ছে মুরগির মাংস হয়। আর বেশি মানুষের মুরগি, ফার্মের মুরগিটাই বেশি আমি রান্না করে থাকি। তো এই হলো অবস্থা। আর মাংস রান্না করলে একটু আলুও দিয়ে দিই, কারণ সবজি দিলে দেখেছি দোকানের ছেলেরা একদমই খেতে চায় না, বাসায় তো কেউ খাইতেই চায় না। ওই জন্য আলু দিই, আলু দিলে আবার সবাই ভালো খায়। আর এদিক থেকে আমি গরম পানি করে নিছি, এখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি। অনেক ইচ্ছে আছে একটা ইলেকট্রিক কেটলি কেনার, কিন্তু হচ্ছে মানে হয়ই না, সুযোগ সুবিধা বনেই না, জানি না কবে হবে ওইটা। আর ওই দিক থেকে কাজের খালা আমার তরকারি টরকারি সব কেটে কুটে দিছে। আর এই যে আমি ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিছি, আর ড্রয়ারটা বের করে দিছি, খালা যেন ধুয়ে দেয়। ফ্রিজ পরিষ্কার করছি আমি অফ ক্যামেরায়, কারণ আমি যদি ভিডিও করে এত কাজ করি তাহলে অনেক দেরি হয়ে যাবে। আর আমার জ্বর সর্দিও, তো অতক্ষণ আমি আর কি ঠান্ডাটা নাড়তেও চাচ্ছিলাম না, খুব শর্টকাটে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিছি। আর এগুলো একটু খালাকে দিছি, খালা যেন ভালো মতো ধুয়ে দেয়। এই দিক থেকে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে, আর অফ ক্যামেরায় আমি আরও অনেক কাজ করে নিছি। মাশাআল্লাহ দিলে আজকের মুরগির মাংস খেতে অনেক মজা হয়েছিল। বাট আমি ফার্মের মুরগি একদমই খেতে পারি না, ওই জন্য একটা তেলাপিয়া মাছ ভেজে নিছি, আলুর ভর্তা করছি, আর ঢেঁড়স ভাজি করে নিছি। এখন সন্ধেবেলা আমি না আপনাদেরকে সঠিক পদ্ধতিতে লেবু সংরক্ষণ করা দেখাবো, কারণ 1 টাকা করে লেবু কিনি। তো এই যে যখন লেবুর দাম কম থাকে তখন সেই লেবুগুলো সংরক্ষণ করে রাখি, যখন দাম বাড়ে তখন আর যেন না কিনতে না হয়। আমি নর্মাল ফ্রিজেই এইভাবে 1 মাস হচ্ছে লেবু সংরক্ষণ করে রাখি। শুধু পানিটা ভালো মতো শুকিয়ে নিতে হবে। আর সব সবজিগুলো আমি এখন সন্ধ্যার পরে ধুয়ে নিচ্ছি, কারণ সারাদিন আর সময় পাইনি, কারণ ওই যে ফ্রিজ ট্রিজ পরিষ্কার করছি, আরও অনেক কাজ করছি, যেগুলো আগে করতে হবে সেগুলো আগে করে নিছি। আর এই রাত্রেবেলা এখন সবজি ধুয়ে আমি পানি শুকাতে দিয়ে দিব, আর সকালবেলা এগুলো আমি ঠিকঠাক মতো আর কি সংরক্ষণ করব, ফ্রিজে উঠাবো আর কি। সারা রাতের জন্য পানিটা শুকিয়ে গেছে। এখন কাঁচামরিচ আর লেবু আমি ফ্রিজে সুন্দর মতো সংরক্ষণ করব। তো কাঁচামরিচ আমি দেখাবো না কিভাবে সংরক্ষণ করি, বাট লেবুটা আমি কিভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাঝে মাঝে লেবুর যে দাম ওঠে তখন তো মাথায় খারাপ হয়ে যায়। কিছু লেবুর রস করে আপনারা ফ্রিজে, ডিপ ফ্রিজে বরফ করে রেখে দিতে পারেন, এটা আপনারা সারা বছরই খেতে পারেন। আমি কিছু লেবুর রস বরফ করে রেখে দিছি। আর হচ্ছে এখানে আমি আস্ত লেবুগুলো 1-1.5 মাসের জন্য এভাবে বড় একটা বক্স নিয়ে নিছি।
এইটাতে রেখে দিব। এই বক্সটা কিন্তু অনেক বড়, আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না। তো এটাতে হচ্ছে 25টা লেবু আর কি মানে ধরে গেছিলো, সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে নিচে আমি ভালো মতো 2টা টিস্যু দিয়ে দিয়েছি, এরপরে এখন লেবুগুলো আমি আমার সুবিধা অনুযায়ী বক্সে ভরে নিচ্ছি। তারপরে এর উপর দিয়ে আরও 2টা হচ্ছে টিস্যু দিয়ে ঢাকনাটা ভালো মতো লেগে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এই বক্সগুলা খুবই ভালো, এগুলাতে খাবার রাখলে খুব ভালো থাকে, খাবার অনেক দিন পর্যন্ত। রান্না করা খাবারও এই বক্সগুলোতে খুবই ভালো থাকে। এই জন্য যেই সব জিনিস অনেক দিন রাখার ইচ্ছা আমি এই বক্সগুলাই ব্যবহার করে থাকি। দেখতে পারলেন আমি কিভাবে লেবু আমি 1 মাসের মতো আর কি নর্মাল ফ্রিজে রাখার জন্য সংরক্ষণ করলাম। এখন বাকি যে সবজিগুলো আছে সেগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এই রাইস কুকারটা আমি এখন মুছে টুছে ভালো মতো রেখে দিব ভাত রান্না করার পর। প্রত্যেক দিন যে আমি রাইস কুকারটা পরিষ্কার করি এমন না, আজ আমি 2 দিন 3 দিন পর পর রাইস কুকারটা ভালো মতো পরিষ্কার করি। মাঠটারগুলো একটু ছিটকে পড়ে, ওইটা দেখতে ভালো লাগে না, সেই জন্য। আর ইলেকট্রিক জিনিস পরিষ্কার রাখাই ভালো আমার কাছে মনে হয়। এই রাইস কুকারটার বয়স আপনার 2.5 বছর 2-2.5 বছর তো পার হয়েই গেছে। তো যাই হোক, মাঝে 2-1 বার ডিস্টার্ব দিছিল, একটুখানি ঠিক করে নিছি, কিন্তু রাইস কুকারটা এখনও অনেক ভালো আছে। আর আমার কাছে সবসময় রাইস কুকার ইউজ করা হয়, এমন না যে উঠায় রাখি সবসময়। রাইস কুকারের সাথে এটার 2টা গামলা, তো একটা হচ্ছে স্টিলের গামলা আর একটা হচ্ছে নন স্টিল। তো ওই 2টাই আমি একসাথে করে এরকম রেখে দিলাম। বড় জিনিস কোথায় রাখবো, রান্নাঘরে দেখতে খারাপ লাগবে, এই জন্য এখন এটা আমি ওভেন ক্যাবিনেটের উপর রেখে দেব। যাই হোক, এখন আমি মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু পরের দিনের ব্লগ। আগের দিন থেকে পরের দিন পর্যন্ত আমি ব্লগটা বানিয়েছি। আর যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওর শেষ পর্যন্ত থেকে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন। আর এই যে ঝড় তুফানে আমার সব গাছ পড়ে গেছে, যেই সব গাছ পড়ে গেছে ওই সব গাছগুলো আমি আর উঠাই নাই, যেহেতু 3-4 দিনের মতো ঝড় ছিল, মানে বাতাসটা ছিল, ওগুলো ওইভাবেই রেখে দিছি। লেবুর গাছে বেশ ভালো লেবু ছিল, যদি আমি ওইটা তুলে দিতাম তো বারবার পড়ে যেত আর লেবুগুলা ভেঙে পড়ে যেত, সেই জন্য। আর পুঁইশাকের গাছটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে কি বলবো। আমি শাওয়ার নিয়ে নিয়েছি, কাপড়গুলোও এর মধ্যে ওয়াশ হয়ে গেছে, এখন এগুলো আমি ছাদে তুলে দিব। আমি ছাদে গিয়েছিলাম দেখার জন্য যে হচ্ছে এখনও বাতাসের গতিটা কেমন আর গাছগুলা কি ওরকমই রাখবো নাকি। তো দেখলাম যে ভালোই বাতাস আছে, ওই জন্য গাছগুলা ওরকমই রেখে দিছি। আর গাছের গোড়ায় তো ভরপুর মাটি ভেজাই আছে, সেই জন্য। আচ্ছা, আজকের ব্লগটা কিন্তু আমি আসলে কুরবানি উপলক্ষে যে বাজার সদাই করছি, ফ্রিজ, তারপরে রাইস কুকার পরিষ্কার করছি, আর হচ্ছে আমি কিভাবে অল্প অল্প করে টাকা জমাই সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।